নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/1/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়ে হাজির হলাম। আজ বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে এবং শীতের আমেজ কেমন থাকবে আজকে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। প্রথমে বৃষ্টিপাত সম্পর্কে আপডেট একটু দেখে নিই কী রয়েছে। সেটা হচ্ছে আকাশ কিছুটা মেঘলা থাকলেও আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই। প্রচুর পরিমাণ জলীয় বাষ্প মেঘ বুধবার দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে ঢুকেছে, সেই কারণে আজও আকাশ মেঘলা থাকবে বলে মনে করছে আবহাওয়াবিদরা। ভোরের দিকে ঘন কুয়াশা পড়তে পারে এবং সাধারণতন্ত্র দিবসেও আকাশ পুরোপুরি ঝকঝকে হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মেঘলা আকাশের পাশাপাশি উত্তরে হাত থমকে যাওয়ায় বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ফের কিছুটা নামবে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢোকার পাশাপাশি ছত্তিশগড় ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুইয়ের কারণে বুধবার রাত থেকে কলকাতার বিভিন্ন এলাকায় খুব সামান্য বৃষ্টি হয়েছে। বেলা বাড়তেই ঝাড়খণ্ডের দিক থেকে আরও মেঘ দক্ষিণবঙ্গে ঢুকে পড়ে। দুই বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জেলায় হালকা বৃষ্টি হয়। বীরভূম, মুর্শিদাবাদ ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতে এদিন বৃষ্টির মেঘ তৈরি হয়েছিল। বৃষ্টির কারণে রাতের দিকে বেশি ঠান্ডা অনুভূত হয়। আবহাওয়া অধিকর্তা জানিয়েছে ঝাড়খণ্ড ছত্তিশগড়ের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি দুর্বল হয়ে সরে যাবে। দক্ষিণবঙ্গে যে মেঘ ঢুকেছে তাও বঙ্গোপসাগরের দিকে চলে যাওয়ার কারণে আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বেলা বাড়লে আকাশ কিছুটা পরিষ্কার হবে। আর এদিকে শীতের আমেজ নিয়ে কি বলা হচ্ছে যে চলতি শীতের মরশুমে মঙ্গলবার ছিল কলকাতার শীতলতম দিন। তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস, আবেগেতে 2 ডিগ্রি কম। কিন্তু মেঘলা আকাশ উত্তরে হাওয়া থমকে যাওয়ায় বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা এক ঝটকায় 5 ডিগ্রি বেড়ে 16.3 ডিগ্রি হয়। এই তাপমাত্রা সময়ে কলকাতা স্বাভাবিক থেকে 2 ডিগ্রি বেশি। এর ফলে গত কয়েকদিন ধরে যে কনকনে ঠান্ডা শহরবাসী টের পাচ্ছিল, বুধবার তার তীব্রতা কমে আসে। তবে আকাশ মেঘে ঢাকা, ছিটফোঁটা বৃষ্টি হয়, শীতের আমেজ মিলেছে দিনভর। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় বেশি হেরফের হয়নি। আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানান, কলকাতা সকালের দিকে আকাশ কিছুটা পরিষ্কার ছিল। বেলা 11টা নাগাদ 22.8 ডিগ্রি সেলসিয়াস পৌঁছায়। দুপুরে আকাশ মেঘের ঘনঘটা শুরু হয় এবং ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টির মেঘ দক্ষিণবঙ্গে ঢুকে পড়ে এবং জেলাগুলোর উপর কলকাতার উপর সেই মেঘ আসতে কিছুটা সময় নিয়েছে। এই কারণে বর্ধমান সহ বিভিন্ন জেলায় দুপুর থেকে বৃষ্টির মাত্রা বাড়লেও কলকাতা তা হয়েছে সন্ধ্যা নাগাদ। তবে আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের কিছুটা কমে 14 ডিগ্রির আশেপাশে আসতে পারে বলে মনে করছে এবং আকাশ পরিষ্কার হলে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়বে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম ছিল। উত্তরে আগামী দিনে খুব বেশি জোরদার হবে না এবং ফলে জানুয়ারি মাসের শেষ লগ্নে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম বলে করা হচ্ছে। তবে উপভোগ্য শীতের আমেজ থেকে বঞ্চিত হবে না নগরবাসী। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন 14 থেকে 15 ডিগ্রির আশেপাশে থাকবে। আপাতত 4-5 দিন বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ কেটে ঝকঝকে রোদ উঠলে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে, তবে তা অস্বস্তির কারণ হবে না বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। কলকাতা ও সহ দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা পড়া নির্ভর করে উত্তরে হাওয়ার সক্রিয়তার উপর। বঙ্গোপসাগরের কোনো উচ্চচাপ বলয় তৈরি হলে উত্তরে হাওয়া থমকে যায়। তখন বঙ্গোপসাগরতে জলীয় বাষ্প পূর্ণ দক্ষিণা বাতাস দক্ষিণবঙ্গে সক্রিয় হয়। পশ্চিম হিমালয়ে কোনো পশ্চিমী ঝঞ্ঝা প্রবাহিত হলেও উত্তরে হাওয়া দুর্বল হয়ে পড়ে। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।